দেখো 7.4-এর 3-এর 1 নম্বর অঙ্ক, প্রমাণ করো যে সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে তোমার 1/√2 সাইন থিটা। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করি। লেফট হ্যান্ড সাইডে কী আছে আমাদের? সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2। এখন দেখো 7.2-এর যে সূত্র, আমরা প্রথম দিকে সূত্রের একটা পেজ দেখাইছিলাম, ওইখানে যে 7 নম্বর সূত্র, সেই 7 নম্বর সূত্র কি আছে? সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এখানে সাইন স্কোয়ার এই পুরোটা হচ্ছে আমাদের এ, সাইন স্কোয়ার এই পুরোটা হচ্ছে আমাদের বি। সূত্র করলে কী হবে? সাইন এ প্লাস বি মানে সাইন এ মানে এই পুরোটা পাই বাই 8 প্লাস থিটা, এটা হচ্ছে আমাদের এ, প্লাস বি হচ্ছে পাই বাই 8 মাইনাস থিটা বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি, এ হচ্ছে আমাদের পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস বি করলে মাইনাস পাই বাই 8 মাইনাসে মাইনাসে প্লাস থিটা বাই 2। এখন দেখো প্লাস থিটা বাই 2 মাইনাস থিটা বাই 2 কাটা চলে গেল, পাই বাই 8 মাইনাস পাই বাই 8 কাটাকাটি গেল। এখানে থাকতেছি আমাদের পাই পাই মিলে 2 পাই, তাই তো 2 পাই বাই 8, আর এখানে থাকতেছে আমাদের সাইন 2 থিটা বাই 2 থিটা বাই 2 কাটাকাটি করে, এখানে থাকতেছে আমাদের পাই বাই 4, এখানে থাকতেছে আমাদের থিটা। সাইন পাই বাই 4 এর মান কত? 1/√2 আর থাকতেছে আমাদের সাইন থিটা। এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো 3-এর 3 নাম্বার, প্রমাণ করা যে কজ স্কোয়ার এ মাইনাস 120 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস 120 ডিগ্রি সমান 3/2। এখন দেখো আমাদের একটা সূত্র আছে, সূত্রটা এমন 2 কজ স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কস 2a, এটা হচ্ছে আমাদের সূত্র। সূত্র ফেলার জন্য আমাদের কী লাগতেছে? একটা 2 লাগতেছে। এখানে কজ স্কোয়ার আছে 2 নাই, এখানে কজ স্কোয়ার আছে 2 নাই, কজ স্কোয়ার আছে 2 নাই, তাহলে আমি একটা করে 2 দিয়ে দিই এখানে। লেফট হ্যান্ড সাইড আগে লিখি, লেফট হ্যান্ড সাইডে লিখতেছি কজ স্কোয়ার এ মাইনাস 120 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস 120 ডিগ্রি। এখন সবগুলোতে আমি একটা করে 2 দিয়ে দিব সূত্রে ফেলার জন্য। 2 কজ স্কোয়ার এ মাইনাস 120 ডিগ্রি প্লাস 2 ইন্টু কজ স্কোয়ার এ প্লাস 2 কজ স্কোয়ার এ প্লাস 120 ডিগ্রি। এখন দেখো এই 2টা তো আমরা অতিরিক্ত দিছি, কিন্তু এখানে তো ছিল না, এর জন্য আমি কী করবো? ভাগ করে দিব। এই 2 এর সাথে একটু কাটাকাটি করলে আমাদের আলটিমেটলি আগেরটাই থাকতেছে, এই 2 এর সাথে এটা কাটাকাটি করলে 1ই থাকতেছে, 2 এর সাথে একটু কাটাকাটি করলে আমাদের 1ই থাকতেছে। ওকে, এখন এখানে হাফ থাকুক। 2 কজ স্কোয়ার থিটা সূত্র কি? 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a। তাহলে এই যে এ হচ্ছে আমাদের এ মাইনাস 120 ডিগ্রি, এটার সাথে আরও 2 গুণ করতে হবে, কারণ 2a আছে, তো করলে আমাদের একবারই লিখে দিই 2a, 120কে 2 দ্বারা গুণ করলে থাকতেছে আমাদের 240 ডিগ্রি, প্লাস এইটাও সেম জিনিস 1 প্লাস কস 2a, আবার এইটা করতেছি 1 প্লাস কস 1 প্লাস কস 2a মানে হচ্ছে এ প্লাস 2a প্লাস 240 ডিগ্রি। ওকে, এখন দেখো এই যে 1 এই 1 মিলে আমাদের হবে 3 হবে, আর বাদ বাকি যেই 3টা আছে ওই 3টা আমরা লিখব। সমান সমান আমাদের আছে হাফ, 3টা 1 মিলে হচ্ছে আমাদের 3 দ্বারা হচ্ছে 3 প্লাস কস 2a প্লাস কস 2a প্লাস 120 ডিগ্রি প্লাস কস 2a মাইনাস 240 ডিগ্রি, 240 ডিগ্রি প্লাস 2a মাইনাস 240 ডিগ্রি। এখন দেখো আমাদের আরেকটা সূত্র আছে, সূত্রটা এখানে লিখি। সূত্রটা হচ্ছে দেখো 2 কজ এ কজ বি সূত্র হচ্ছে আমাদের
কস এ প্লাস বি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এখন দেখো এই যে লাইনটুকু, এই লাইনটা কি করতেছে আমাদের সূত্রের সাথে মিলে যেতেছে, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি কস এ মাইনাস বি। তাহলে এইটুকুর পরিবর্তে আমি কী লিখতে পারতেছি, টু কস এ কস বি, হাফ থাকলো, 3 থাকলো, কস 2a থাকলো, এইটুকুর পরিবর্তে আমি লিখবো কস এ প্লাস বি। হ্যাঁ, 2 কস এ মানে হচ্ছে আমাদের 2a, এ মানে কি আমাদের 2a ইন্টু কস বি কত আমাদের 240 ডিগ্রি। এখন দেখো হাফ থাকলো, এখানে 3 থাকলো, প্লাস কস 2a প্লাস 2 ইন্টু কস 240 ডিগ্রি। দেখো কস 240 ডিগ্রি এটা তুমি বের করে নিবা, ক্যালকুলেটারে বের করতে পারো, অথবা তুমি যে কোয়াড্রেন্ট ঘুরে 360 ডিগ্রি মাইনাস থিটা ওটা দিয়েও করতে পারবা। তো এই অঙ্ক ওটা দরকার নেই, তুমি ক্যালকুলেটার ডাইরেক্ট বের করে দিবা। কস 240 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে এখানে তুমি মাইনাস হাফ দিয়ে দিলা। এখানে থাকতেছে আমাদের আবারও কস 2a এখন তো এখানে হাফ থাকলো, 3 প্লাস কস 2a, এই প্লাসে মাইনাসে মাইনাস, 2 কাটা গেল, থাকতেছে কি আমাদের কস 2a কস 2a কাটা, থাকতেছে এখানে 3, হাফ ইন্টু 3 মানে হচ্ছে আমাদের 3/2, এটি কি আমাদের রাইট হ্যান্ড সাইড। কারণ প্রমাণ করতে হবে যে সেক এক্স সমান সমান 2 ডিভাইডেড বাই √2 প্লাস √2 প্লাস 2 cos 4x। এখানে আমার সূত্র যেটা প্রয়োজনীয় সূত্র সেটাকে আমি একটু আগে লিখে নিই। প্রয়োজনীয় সূত্রটা হচ্ছে 1 প্লাস cos 2a সমান সমান হচ্ছে তোমার 2 cos স্কোয়ার a। এই সূত্রটা আমার কাজে লাগবে। লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইডে কী আছে, আর এটা রাইট হ্যান্ড সাইডটা করতে হবে। রাইট হ্যান্ড সাইড 2 প্লাস 2 cos 4x সমান সমান এই যে সর্বশেষ যে রুট সেটা নিয়ে আগে কাজ করতে হবে। 2 প্লাস 2 cos 4x, এই 2 আর 2 থেকে একটা 2 কমন নেওয়া যায়, এই টুকের কাজ আগে করতে হবে আমাদের, ঠিক আছে, বদমাসের নিয়ম অনুযায়ী। এই 2 থাকলো, প্লাস এই যে √ সেই √ দিলাম, 2 একটা 2 কমন নিলাম, 2 কমন নিলে এখানে থাকতেছে কত 1, থাকতেছে 1 প্লাস এই 2 কমন চলে গেছে, থাকবে হচ্ছে 1 থাকবে cos 4x। এখন দেখো 4টাকে আমি ইচ্ছা করে একটু এইভাবে সিস্টেম করে লিখতে পারি, 2 ইন্টু 2x, 2 দুগুণে 4 সিস্টেম করে লিখলাম। এখন দেখো 2 √2 প্লাস এই যে √ এই 2 থাকলো, 1 প্লাস cos 2 থিটা বা 2 থিটা, এই 2x মানে হচ্ছে আমাদের a, আর এটা হচ্ছে সূত্রের এই যে 1 প্লাস cos 2 সমান 2 cos স্কোয়ার a হবে, ইন্টু 2 cos স্কোয়ার a মানে হচ্ছে আমাদের 2x। এখন দেখো √2 দিলাম, √2 দেওয়ার পরে এই 2 আর 2 মিলে কি যাচ্ছে 2 স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে আছে cos স্কোয়ার থিটা, মানে 2 স্কোয়ার cos স্কোয়ার থিটা, তার সাথে আছে রুট, তাহলে রুট স্কোয়ারে কাটা যায়, রুট স্কোয়ারে কাটা গেলে 2 স্কোয়ার যে সেখান থেকে একটা 2 থাকতেছে, আর cos স্কোয়ার থেকে শুধু cos 2x থাকলো। এই যে এই জিনিসটা একটু এই পাশে লেখা দিয়ে দেখো, 2 মিলে থাকতেছে আমাদের 2 স্কোয়ার, আর এই যে cos স্কোয়ার 2x, রুট স্কোয়ারে কাটা যে আমাদের এই জিনিসটা থাকতেছে হচ্ছে তোমার 2 cos 2x থাকতেছে, এই যে ভিতরের জিনিসটা। এখন দেখো উপরে 2 থাকলো, এখান থেকে আবার কি করা যায়, আমাদের একটা 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে 1 প্লাস cos 2x, হ্যাঁ √ তুমি দাও, 2 আছে 2 থাকলো, 1 প্লাস cos 2a, সূত্র কি 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার x, হ্যাঁ। এখন দেখো 2 মিলে 2 স্কোয়ার, একটা রুট চলে যাবে, তো এখানে 2 থাকলো 2 cos x, 2 কাটা থাকলে 1/cos x, 1/cos x মানে কি আমাদের sec x, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে।
থেকে দেখে করি। দেখো আমাদের সূত্র জানি আমরা, সূত্র আগে সূত্র বুঝানি। সূত্র হচ্ছে সাইন 3a সমান সমান হচ্ছে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। মানে আমাদের যে সাইন কিউব আছে, আমরা এই সাইন কিউবের জন্য একটা সূত্র বানাবো। সাইন কিউবের সূত্র আমরা নর্মালি মুখস্থ কিন্তু আমাদের নাই, আমাদের মনে আছে সাইন 3 এর সূত্র। সাইন 3 এর সমান সমান 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। ওইখান থেকে আমি সূত্রটা বানিয়ে নিব। তাহলে এই যে মাইনাস 4 সাইন কিউব এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কী হইতেছে আমাদের 4 সাইন কিউব এ। এখানে 3 সাইনে থাকলো, 3 সাইনে থাকলো, আর এই সাইন 3 এটাকে এবার পাঠাই দাও মাইনাস সাইন 3a। আমাদের তো ফোন নাই, অঙ্কে তো আমাদের ফোন নেই, তাহলে আমি এনে শুধু সাইন কিউব রাখবো। সাইন কিউব এ সমান সমান কী করতে পারি আমি করতে পারি 3 সাইন এ মাইনাস সাইন 3a ডিভাইডেড বাই 4। তাহলে এই সূত্রটা আমি বানালাম, এইটা আমি অঙ্কে অ্যাপ্লাই করবো এখন, বুঝতে পারছো? এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আছে সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 প্লাস এক্স প্লাস সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স। এবং সাইন কিউব এক্সের সূত্র কি আমাদের? এই যে 3 সাইন এ মাইনাস সাইন 3a ডিভাইড বাই 4, এটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x ডিভাইডেড বাই কী থাকতেছে আমাদের 4 প্লাস এইটার জন্য আসতেছে আমাদের নিচে আগে 4 দিয়ে নিই 3 সাইন এর আমাদের থিটা কত 120 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন। এখন এটার সাথে 3 গুণ করে দাও, 3 এর সাথে 120 ডিগ্রি গুণ করলে কত হয় 360 ডিগ্রি প্লাস 3x। তারপরে এই যে সাইন এইটার জন্য করতেছি, নিচে আগে 4 দিয়ে দাও সাইন কিউব এটার জন্য হচ্ছে 3 সাইন 240 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন এটার সাথে তুমি গুণ করলে কত আসে 300, তোমার এই যে 240-এর সাথে 3 গুণ করো, সূত্রের যে 3 করলে আসতেছে আমাদের 720 ডিগ্রি প্লাস 3x। ওকে, নিচে 4 থাকলো 3 সাইন এক্স মাইনাস সাইন 3x প্লাস 4 3 সাইন 120 ডিগ্রি প্লাস এক্স মাইনাস 360 ডিগ্রি মানে 4 ইন্টু 90 ডিগ্রি। কোয়াড্রেন্ট ঘুরাইলে যদি তুমি ঘুরাও এই যে কোয়াড্রেন্টটা, আরে 2 ইন্টু পাই লাগবে কিসে 4 ইন্টু 90 ডিগ্রি মানে 4 মানে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা তারপরে একবার 360 ডিগ্রি মানে পুরো একবার ঘুরলো, ঘুরা প্লাস থিটা মানে প্রথম চতুর্ভাগে, তা প্লাস সি অল্প পজিটিভই থাকবে। তাহলে আমাদের থাকতেছে হ্যাঁ সাইন 3x থাকবে 4, এটা থাকতেছে 3 সাইন 240 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন এই যে 720 ডিগ্রি কত মানে 8 ইন্টু 90 ডিগ্রি, এই যে একবার দুইবার মানে 8 বার গুলো প্লাস থিটা অল্প যদি বেড়ে ঘর প্রথম চতুর্ভাগ, এটা হবে সাইন 3x থাকবে। এখন দেখো যে এনে সবগুলার তোমার হরে কি আছে 4 আছে, একবারে লসাগু করে দিই 4ই হবে, পরকাটা 4 দিয়ে দিলাম। এখানে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x প্লাস 3 সাইন 120 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন 3x প্লাস 3 সাইন 240 ডিগ্রি প্লাস এক্স আর মাইনাস হচ্ছে তোমার সাইন 3x। ওকে, এখন দেখো জাস্ট একটা জিনিস ক্যালকুলেশন করবো এখান থেকে সাইন 3x সাইন 3x সাইন 3x মাইনাস 3 সাইন 3x, ঠিক আছে? জাস্ট এইটুকু ক্যালকুলেশন করবো আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো রেখে দিব। রেখে দিলে আমাদের দায়িত্ব নিচে হচ্ছে আমাদের 4, এখানে তো 3 সাইন এক্স আগেই ছিল মাইনাস 3 সাইন 3x
যে ক্যালকুলেশন যেটা করলাম আর কি, 3টা মাইনাস সাইন 3x আছে। তারপর তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে গিয়ে তোমার +3 সাইন 120 ডিগ্রি প্লাস x +3 সাইন 240 ডিগ্রি প্লাস x। এখন মাঝখানে একটা সূত্র লিখি আগে, অঙ্কের মাঝখানে এই সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে গিয়ে তোমার সাইন a প্লাস বি সূত্র কি? সাইন a প্লাস বি এর সূত্র হচ্ছে গিয়া তোমার 2 না এই দেখো সাইন a কস বি প্লাস কজ এ সাইন বি, এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব। এই যে সূত্র, যে সাইন এ প্লাস বি সূত্র কি? সাইন এ কস বি কজ এ সাইন বি, সেটা এখন আমি এই যে এইটা আর এইটাই অ্যাপ্লাই করব। নিচের এই যে 4 থাকলো 3 সাইন এক্স মাইনাস 3 সাইন এক্স প্লাস 3 সাইন এ প্লাস বি সূত্র কি? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, কজ এ সাইন বি। আচ্ছা একটু ভুল হয়েছে বুঝছো, এই যে সূত্রের এ লেখা ফেলাইছি, অবশ্যই 120 আর এক্স 3 সাইন এক্স মাইনাস 3 সাইন এক্স প্লাস 3 সাইন এ মানে হচ্ছে আমাদের 120 ডিগ্রি, তারপর হচ্ছে কস কস এক্স প্লাস এই 3, আচ্ছা এর ব্র্যাকেট দিয়ে দিই পরে আবার বেদা লাগবে, প্লাস কস 120 ডিগ্রি সাইন এক্স প্লাস 3 240, এটা আবার করি, করলে কি হচ্ছে আমাদের সাইন 240 কস এক্স প্লাস কস 240 এখানে সাইন এক্স, এর নিচে লিখলাম সাইন এক্স প্লাস এই যে দিছি। এখন দেখো 4 3 সাইন এক্স মাইনাস 3 আচ্ছা এই যে এখানে 3 দিছিলাম বলে 3 কাটো, এই 3 কাটো, আর এই অঙ্কগুলো আসলে একটু সাবধানে করতে হয় বুঝছো, ভুলটুল হইতে পারে। প্লাস এখন 3 দ্বারা গুণ করো, 3 এটার সাথেও আসবে এটার সাথেও আসবে, 3 সাইন 120 ডিগ্রি কজ এক্স প্লাস 3 দ্বারা গুণ করো 3 কস 120 ডিগ্রি সাইন এক্স প্লাস 3 সাইন 240 ডিগ্রি কজ এক্স প্লাস 3 কস 240 সাইন এক্স। ফোর দেখো এখানে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x প্লাস সাইন 120 ডিগ্রি মান হচ্ছে তোমার √3/2, 3 ইন্টু √3/2 কজ এক্স প্লাস 3 কজ 120 ডিগ্রি মান হচ্ছে -হাফ সাইন এক্স প্লাস 3 সাইন 240 ডিগ্রি মান হচ্ছে তোমার -√3/2 মাইনাস কজ এক্স প্লাস তারপরে হচ্ছে তোমার 3 কস 240 ডিগ্রি মান হচ্ছে তোমার -হাফ সাইন এক্স। এখন তুমি হিসাব করো, এখানে 4 3 সাইন এক্স মাইনাস 3 সাইন 3x প্লাস 3 ইন্টু 3/2 কজ এক্স মাইনাস 3/2 সাইন এক্স মাইনাস 3 ইন্টু 3/2 কজ এক্স মাইনাস 3/2 সাইন এক্স। দেখো এইটা কাটা গেল, তারপরে আমাদের এখানে আছে সাইন এক্স, এইখানেও সাইন এক্স, এখানেও সাইন এক্স, সেই সবগুলা 3 থেকে তুমি 3/2 বিয়োগ করো, 3/2 বিয়োগ করো, পুরোটা ভ্যানিশ হয়ে যায়, থাকে শুধু তোমার হচ্ছে এই যে এইটা
আলটিমেটলি আমাদের থাকতেছে 3 sin 3x, আর এই জায়গায় যে 3 এটা কাটা যাবে না, এটা তো ক্যালকুলেশনে 3 ছিল। দেখো এইখানে যে 3 যেটা ছিল এটা তো ক্যালকুলেশনে 3 ছিল, এটা কাটা যাবে না, এই 3 থাকবে, 3 থাকবে, 3গুলো থাকবে। এখন দেখো এই যে সাইন এক্স, এইখানেও সাইন এক্স, এখানেও তো সাইন এক্স আছে, এগুলোর যে সহগ 3 আছে, এখানে আছে কি আমাদের -3/2 -3/2, এটা ক্যালকুলেশন করো, যে দেখো 3 - 3/2 -3/2 আলটিমেটলি 0 আসে। আশা করি তোমরা বুঝতে পারছো।